বন্ধুরা, আজকে আমি ইটিং শো নিয়ে এসেছি। চাইলে গতকালও পারতাম, কিন্তু গতকাল তোমরা দেখেছো তোমাদের দাদার জন্মদিন ছিল, এবং দাদার জন্মদিন যেহেতু ছিল তো রান্নার ব্যাপারটা অনেকটাই বেশি ছিল, তাই ঝটাং পটাং করে ব্রেকফাস্ট করে নিয়েছি, তাই তোমাদের সামনে আসা হয়নি। আজকে চলে এসেছি। কি নিয়ে এসেছি দেখো, এই যে বেগুন ভাজা, সাথে দাঁড়াও খুলে দেখাই, পাতলা পাতলা দুটো রুটি, আর এখানটা এই প্লেটটাতে রেখেছি গোলাপ জামুন। তো চলো তাহলে খাওয়াটা শুরু করি। তোমাদের সাথে একটু গল্প করে নিই আজকে। বলো, তোমরা ব্রেকফাস্টে কি খেয়েছো আজকে, বা কি খাও, কি ধরনের ব্রেকফাস্ট তোমরা পছন্দ করো? দেখো, আমি কিন্তু ওটস, দই, যখন যেরকম জোটে সেরকমই খাওয়ার চেষ্টা করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্রেকফাস্ট সবসময় হেভি করা উচিত। সেক্ষেত্রে যদি তোমার পছন্দের ব্রেকফাস্ট না হয়, তুমি কিন্তু হেভি করতে পারবে না। হেভি ব্রেকফাস্ট করলে সকালবেলাটা যদি ভালো যায় এবং বেশ পেট ভরে খাওয়া হয়, তাহলে দিনের অনেকটা অংশ তুমি ভালো করে কাজকর্ম করতে পারবে। এটা কিন্তু একটা বিষয়। আমরা যারা মহিলা, তারা পরিবারের সকলের খেয়াল রাখতে রাখতে নিজেদের খেয়াল রাখতেই ভুলে যায়। কেউ কেউ আছো শ্বশুর শাশুড়ির চা, তাদের টিফিন, বাচ্চার টিফিন, খুব গরম বেগুন ভাজাটা, তারপরে বাচ্চার স্কুলের টিফিন, মানে সমস্ত করে লেজে গোবরে অবস্থা। সেক্ষেত্রে নিজেদের ব্রেকফাস্ট কেউ 11টা 12টা, কেউ হয়তো জলমুড়ি, ছাত্র শরবত খেয়ে কাটিয়ে দাও, কিন্তু এরম করলে চলবে না। ভালো করে খেতে হবে মহিলাদের। কারণ একটা সংসারে একটা পুরুষ মানুষ যতই কাজ করে, একটা মহিলার কাজ কিন্তু তার থেকে অনেক বেশি থাকে। এবং সবথেকে বড় কথা, মেন্টাল যে ওয়ার্কটা থাকে, এটাও কিন্তু বেশি থাকে ছেলেদের থেকে। দেখবে অনেক ক্ষেত্রে পুরুষ মানুষরা যেই কাজটা সলভ করতে পারবে না, সেটা একটা মহিলা সলভ করে দেবে, বুঝলে? তো এই হচ্ছে ব্যাপারটা। আর ওই জন্য ভালো করে খেতে হবে। আমরা বেশিরভাগ মহিলারা যারা বিবাহিত, ভাবি না পতি পরমেশ্বর, তার খাওয়ার চিন্তাটা করি, অথচ নিজেদেরটা করতে ভুলেই যাই। তারা অফিস যাবে, তারা এই করবে, তারা সেই করবে, কিন্তু তোমারও অফিস আছে। তুমি কি চিন্তা করো যে আমি আমার ডিউটিটা পূরণ করি? আমার অফিসটা ফার্স্ট প্রায়োরিটি না, স্বামীরটা, তাই না? যেসব বাড়ির মহিলাদের থেকে স্বামীরা ভালো চাকরি করে, সেসব স্বামীরা কি, একদম ফ্যাক্ট এটা, মহিলাদের সেই গুরুত্ব দেবে? কিন্তু যেসব বাড়ির মহিলারা ভালো চাকরি করে স্বামীদের থেকে, সেসব বাড়িতে, সেসব বাড়িতে মহিলারা কিন্তু কখনো স্বামীকে অসম্মান করতে জানে না। আমি জানি তোমরা সবাই একমত হবে এক্ষেত্রে। তো আজকে দুটো রুটি নিয়েছি। কেন নিয়েছি তো গত ভিডিও দেখে বুঝে গেছো যে গতকাল আমি ইলিশ মাছ খাই না,
আমরা কোনো মাছই খাই না, চিংড়িটা খাই, যদি বা চিংড়ি পোকা। গতকাল ইলিশ, চিংড়ি, খাসির মাংস সবটাই এসেছিল আমার বাড়িতে, কিন্তু আমি চিংড়িটা তুলে রেখেছিলাম। একদিনে অত রান্না করলে রান্না ভালোও হবে না, বাসিই থাকতে হবে, খাওয়াও যাবে না। আর বাসি খাবার কি খেতে কারোর ভালো লাগে বলো? ভালো লাগে না। যার কারণে চিংড়ি মাছটা করিনি, বুঝলে? তো গতকাল আমি খাসির মাংস খেয়েছি দুপুরবেলা, রাত্রেবেলা বিরিয়ানি, খাসির মাংস খেয়েছি। তাই এই সকালবেলা রুটি বেগুন ভাজা খেলাম। আমার বর বলছে না, খাসির মাংসটা এত ভালো হয়েছে, ওটা দিয়ে রুটি দাও। তা বেশিটা পরিমাণ তাকেই দিয়ে দিয়েছি। আমার জন্য 1 পিস ঝোল, 1 পিস মটন, 1 পিস আলু রেখেছি, কারণ আমি খুব বেশি খেতে পারি না। একটু মাংসের ঝোল দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে দারুণ লাগে। তো যাই হোক, আজকে রান্না করব রুই না কাতলা মাছ এনেছে, কাতলাই বোধ ওটা, হ্যাঁ কাতলা, কাতলা মাছে করবো, আর কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা করে ফেলবো আজকে, এরকমই প্ল্যান আছে। আর গতকালের ডালটাও বেঁচে গেছে, তো গতকাল তো খুব হেভি খেয়েছি, রাত্রে বিরিয়ানি খেয়েছি, ওই জন্য আজকে ব্রেকফাস্টটা একটু দেরি করে করলাম। মানে 9:30 থেকেই হালকা খিদে লাগছে, রোজ খেয়ে অভ্যস্ত তো, 9টা 9:30। আজকে একটু লেট করে খেলাম, 10টা, তো 10টায় খেলাম। কালকে ডিপে ঢুকিয়েছিলাম মাছটা, এবার ইচ্ছা করে জল ঠল দিইনি, বাড়িতে আছি, থাক পরে করব ধীরে সুস্থে, বুঝলে? সেই জন্য বরফ ছাড়বে 12টার সময় করলেও যথেষ্ট। তো যাই হোক দর্শক বন্ধুরা, খাওয়া আমার শেষ, ভালোই খেলাম। আমার বেগুন ভাজা ভাত বলো, রুটি বলো, সব কিছুর সাথে খুব ভালো লাগে। আমি বেগুন ভাজা খুব ভালো খাই, বেগুন পোড়া ভালো খাই, বাট বেগুন, অনেকে তো গ্রামের লোকেরা তো বেগুন সিদ্ধ দিয়ে ভাতও খায়। আমার বেগুন ভাজাটা, ঘি দিয়ে বেগুন ভাজা, একটু আলু সিদ্ধ দিলেও হলো ভালো, না দিলেও ভালো, আমি খেয়ে নিতে পারবো ভাত, এরকম বেগুন ভাজা ভালো খাই। তাই বেগুন 80 টাকা 60 টাকা কিলো হওয়া সত্ত্বেও বেগুনই কিনে খাই। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।